হ্যালো ফ্রেন্ডস, হোমমেড রেসিপিস বাই লিপিকা অ্যান্ড ব্লগস চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। আমি হলাম লিপিকা, আর আজকে নিয়ে চলে এসেছি পটল চিংড়ি রেসিপি নিয়ে। পটল চিংড়ি খেতে ভালোবাসে না এরকম লোক হয়তো খুব কমই আছে, কিন্তু এই গরমে খুবই কম মশলা সহযোগে আমি এই রান্নাটা করেছি। তাহলে আপনারা দেখতে থাকুন আমি কি করে করেছি। দেখুন, আমি এখানে নিয়ে নিয়েছি 5টা পটল আর 200 গ্রাম চিংড়ি মাছ। প্রথমে আমি পটলগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নেব আর টুকরো করে নেব, সাথে চিংড়ি মাছটাও বেছে ধুয়ে নেব। পটল চিংড়ি অনেকেই হয়তো পটল চিংড়ির মধ্যে পেঁয়াজ রসুন আদা দিয়ে করেন, কিন্তু আমি পটলটা পুরোটাই আদা জিরে দিয়েই করব। আর গরম বুঝতেই পারছেন, মশলা যত কম খাওয়া যায়। আর আপনারা ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। যদি রান্নাটা আমার ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন, আমি এখানে কড়াই ওভেনের উপর বসিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে। পটল চিংড়ি, তার মধ্যে তো আলু একটু না পড়লে একেবারেই ভালো লাগবে না। অল্প করে আমি আলু কেটে নিয়েছি। আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আলুগুলো আমি হালকা লাল লাল করে ভেজে নেব। এমনও ভাজবো না যাতে একেবারে লাল টুকটুকে হয়ে কালো হয়ে যাচ্ছে, হালকা হালকা করে ভাজবো। আমি আলুটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছেন আমি শুধু মুখে বলিনি, আমি কিন্তু তেলটাও কম দিয়েছি। আলুটা দেখুন ভাজাতেন মশলার জন্য দেখুন নিয়ে নিয়েছি সাদা জিরে, 2টো শুকনো লঙ্কা আর আদা। পটলের মধ্যে কিন্তু আদা জিরে দিলেই আমার মনে হয় বেশি টেস্ট লাগে। পেঁয়াজ রসুন দিলে আমার অতটা ভালো লাগে না, এবার যারা যেরকম পছন্দ করেন। দেখুন, আলুটা কিন্তু আমি হালকা হালকা করে ভেজে নিয়েছি, উপরটা কিন্তু লাল লাল হয়ে গেছে। দেখুন, আমার আলুটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি এবং তেলের মধ্যে দিয়ে দিলাম পটলটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তেলের সাথে মিশিয়ে দিলাম। পটলটাও কিন্তু আমি লাল লাল করেই ভেজে নেব। পটল কিন্তু কাঁচা কাঁচা থাকলে খুব একটা ভালো লাগে না। এইবার আমি এই পটলের মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদ দিয়ে দিলে না পটলের কালারটা কিন্তু দেখতে ভালো লাগে। খুব বেশি দিচ্ছি না, বাদবাকি রান্নার সময় মশলা যখন কষাবো তখন হলুদটা দেব। অল্প করে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এইবার আমি পটলটা একটা থালার সাহায্যে ঢেকে দেব আর গ্যাসটা আস্তে করে দেব, যাতে পটলটা সুন্দর করে ভাজা হয়ে যায় আর পুড়েও না যায়। থালা দিয়ে ঢেকে দিয়েছি। এইবার আমি থালাটা খুলে নেব। দেখুন, এইদিকে আমি তো মশলাটা রেডি করে নিয়েছি। মশলা না সবসময় শিলনোড়ায় করলে খেতে বেশি ভালো লাগে, মিক্সার তো আমরা সবাই ইউজ করি। দেখুন, এখানে পটলটা আমার ভাজা হয়ে গেছে, ঢাকনিটা খুলে নিয়েছি, পটলটা নামিয়ে নিচ্ছি। ওই অল্প যে তেলটুকু রয়েছে ওর মধ্যেই আমি চিংড়ি মাছটা হালকা হালকা করে ভেজে নেব। সবাই জানেন চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজলে একেবারেই চিবা চিবা হয়ে যায়, খেতে ভালো লাগে না। আমি সামান্য একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। চিংড়ি মাছটা তো হয়ে গেছে, চিংড়ি মাছটা নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কড়াই একটুও তেল নেই, এর মধ্যে আমি সামান্য করে একটু তেল দিয়ে দিলাম। এইবারে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা একটা তেজপাতা ফোড়নে, আর দিয়ে দিলাম একটু সাদা জিরে আর তেজপাতাটা দেওয়াতে না তরকারির একটা দারুণ ফ্লেভার আসে। যারা তেজপাতা পছন্দ করে না তাদের দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু তেজপাতা তো সেন্টের জন্যই। এটা জিরেটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এইবার ওর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো কুচি। টমেটোটা ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা জিরে আর লঙ্কা বাটাটা। এবার মশলাটা একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে টমেটোটার সাথে মিশিয়ে দিলাম। এইবার মশলার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব।
মশলার কালারটা দেখছেন, ভালো সুন্দর একটা কালার এসেছে। এইবার এর মধ্যে মশলাটা দেখুন একটু ভাজা ভাজা হয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত ভাজাটা, আলু, পটল এবং চিংড়ি মাছ, তিনটে দিয়েই মশলা দিয়ে ভালো করে কষাবো। চিংড়ি মাছটা না পরে দেওয়ার থেকে আগে দিলে কি হয়, কষানোর সময় দিলে না মাছের যে টেস্টটা সেটা কিন্তু তরকারির সাথে ভালো করে মিশে যায়। আমি 10-15 মিনিট ভালো করে কষিয়ে নেব। এইবার এই তরকারির মধ্যেই আমি কষানোর সময় দিয়ে দিচ্ছি অল্প করে একটু চিনি দিলে কি হয়, তরকারিটা যেমন টেস্ট হয় তেমনি কিন্তু কালারও আসে। এটা আপনারা পরে দিলেও পারেন, কিন্তু আমি কষানোর সময় চিনিটা দিয়ে দিই। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু জল। দেখুন আমি অল্প করে জল দিয়েছি, এটা কিন্তু আমি মশলার জলটাই দিয়েছি। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব 2-3 মিনিট, তাহলে কষানোটা একটু ভালো হবে। কষানোটা মোটামুটি আমার হয়েই গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। অনেক বেশি কিন্তু জল দেবেন না, কেননা পটল চিংড়ি কিন্তু অনেক ঝোল ঝোল ভালো লাগে না, বেশ গাঢ় রসা করলে ভালো লাগে। কেননা পটল আর আলুটা তো একেবারে মজেই গেছে। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার আমি এটা একটি থালার সাহায্যে ঢেকে দেব। ঢেকে দিয়ে গ্যাসটা কিন্তু আমি জোরে দেব না, মিডিয়াম রেখে দেব, যাতে আস্তে আস্তে হয়, তাহলে তরকারিটা কিন্তু খুব ভালো হবে আর সবজিগুলো খুব সুন্দর বয়েল হয়ে যাবে। দেখুন একেবারে হয়ে গেছে। তরকারিটা দিয়ে দিলাম একটু গরম মশলা। পটল চিংড়িতে একটু গরম মশলা না দিলে কিন্তু ভালো লাগে না। হয়ে গেছে আমার তরকারিটা কমপ্লিট।